Hi everyone, welcome back to my channel Ashraf's World. আসসালামু আলাইকুম। এই যে আজকে বানাবো দোলা পিঠা। আমি এই যে শুকনো গুঁড়ি নিব, এগুলা আমি নিজে মেশিনে ভাঙিয়ে এগুলো এই যে টেলে নিয়েছি। আমি সারা বছর এইভাবে সংরক্ষণ করে খাই। এই যে গুঁড়িগুলো একদম শুকনো জোরজোরে, এগুলো আমি চুলায় টেলে নিয়েছি ভালো করে। আচ্ছা, আমি আজকে বানাবো দোলা পিঠা। আর নিয়েছি নারকেল কুড়ো, কোরা নারকেল। আমি এখন নিব এই যে এই 1 মগ পরিমাণ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। যদি আপনি গুঁড়োটা আগে টেলে নেন তাহলে ভালো হয়, দোলা পিঠাটা ভালো হয়, এটার কাইটা ভালো সিদ্ধ হয়। এজন্য এই গুঁড়িটাকে আগে টেলে নিতে হয়। দিয়ে দিলাম নারকেল আর গুঁড়ি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু চালের গুঁড়ো অ্যাড করব, আধা কাপ পরিমাণ। তাহলে আমি দিলাম এখানে 1 কাপ নারকেল কুড়ো, কোরানো নারকেল 1 কাপ পরিমাণ, আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো। কম বেশি পিঠার পরিমাণের উপর নির্ভর করে আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। আমি এখন একসাথে মিশিয়ে নিলাম। এখন এই যে এলাচ গুঁড়ো দিব 1 চিমটি পরিমাণ, যাতে ফ্লেভারটা ভালো আসে। এটা স্কিপ করলেও পারেন, আমি দেই, আমার কাছে ভালো লাগে। আমি যা ভালো লাগে তাই তো শেয়ার করি, আমার ভালো লাগে এজন্য আমি দেই। এখন এই যে মিশিয়ে নিলাম। আমরা এখন চলে যাব চুলাতে। এখন আমি দিয়ে দিব এই যে 1 কাপ পরিমাণ পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে। আমি এই পানি দিয়ে কাই করব। এখন মিশাবো গুড়। আমি খেজুর গুড় নিয়েছি। মিষ্টিটা যাতে পারফেক্ট হয়, এই যে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, এতে মিষ্টিটা ভালো হয়, পারফেক্ট হয়। এই তো আমার খেজুরের গুড় বলক এসেছে, ভালো করে জাল হয়েছে। আমরা দোলা পিঠাতে খেজুরের গুড়টা ইউজ করি কারণ কালারটা সুন্দর আসে, খুব ভালো আসে। এখন আমি চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিব এবং আস্তে আস্তে কাই করব। এই গুঁড়িটা আমি অল্প অল্প পরিমাণে দিব। এই যে চালের গুঁড়ি, নারকেল মিশানো। চুলার ফ্লেমটা একদম কমিয়ে নেবেন। কাইটা ভালো সিদ্ধ হলেই আপনার পিঠাটাও সুন্দর হবে। কাইয়ের উপরে নির্ভর করে পিঠার সৌন্দর্য। কাইটা যত ভালো হবে পিঠাটাও তত পারফেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি চুলার ফ্লেমটা কমিয়ে নিয়েছি। আমি এখন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাইগুলো, কালারটা খুব সুন্দর এসেছে। খেজুরের গুড় দিলে বললাম না কালারটা সুন্দর আসে। আমি অবশ্য চিনিও অ্যাড করেছি, আমি একটু মিষ্টি খাই, পিঠাটা মিষ্টি হলে আমার ভালো লাগে। এই যে
এটাকে আমি একটু ঢেকে দিব। এই যে কাই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কাইগুলো। এই কাইগুলো আমি এখন গোল গোল শেপ করে নিব। এই কাইগুলো সিদ্ধ হওয়ার উপরই নির্ভর করে পিঠাটা শেপটা ভালো আসবে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এই পিঠাটা এখন গরম গরম থাকতেই আমি গোল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল হয়েছে। এই কাইগুলো থেকে খুব সুন্দর সুন্দর করে গরম গরম গোল করে নিব। আমার গোল শেপ করা হয়ে গেছে পিঠাগুলি। এখন আমি এই যে রাইস কুকারে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি রাইস কুকার থেকে পিঠাগুলো নামিয়ে নিয়েছি এখন।